ব্রেস্ট ক্যান্সারের নির্দিষ্ট কোনো আসলে কারণ নেই ওভাবে, তবে আমরা কিছু অধিক ঝুঁকি বলতে পারি কিছু কিছু ব্যাপারগুলো, যেমন মহিলাদের বয়স যদি 35 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা একটু বেড়ে যায়। এছাড়াও যদি কারো ফ্যামিলি হিস্ট্রি, যেমন মা, বোন, ফুপু, খালা বা মেয়ে, এরকম যদি ব্রেস্ট ক্যান্সারের ফ্যামিলিতে কারো হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অন্যজনের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। তাছাড়াও আপনার দেখা যায় যে ঋতুবতী হওয়া, যেটা খুব অল্প সময়ে ঋতুবতী হওয়া অথবা মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া, এটা যদি অনেক দিন পরে হয় নর্মাল সময় থেকে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। তারপরে আপনার বেশি ওবেস বা স্থূলাকার যদি থাকে, তারপরে খাদ্যাভ্যাসে যদি চর্বি জাতীয় খাবার বা অধিক ফ্যাট এগুলো বেশি থাকলেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। তাছাড়া কিছু জেনেটিক মিউটেশনস আছে যেগুলো আমরা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে নির্ণয় করতে পারি না, বাট যেমন কিছু জেনেটিক প্রিডিসপোজিশন BRCA1 বা BRCA2 পজিটিভ থাকলেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। তো তাছাড়াও আরও অনেক কজ আছে, কিন্তু এগুলোকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ব্যাপার যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 90 থেকে 95% মহিলাদের ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সারটা উপস্থাপিত হয় চাকা নিয়ে, বা যেটাকে আমরা বলি টিউমার। তো যখনই কোনো মহিলা ব্রেস্টে চাকা অনুভব করে বা বগলের নিচে যদি কোনো চাকা অনুভব করে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বা ডাক্তার দেখাতে হবে, এবং এটাই ব্রেস্ট ক্যান্সারের প্রথম এবং প্রধান লক্ষণ। তাছাড়াও আরও কিছু লক্ষণ থাকে, যেমন আপনার ব্রেস্টের যে স্তনের বোটা যেটা থাকে সেটা অনেক সময় ভেতরের দিকে ঢুকে যায়, বোটা দিয়ে রক্ত বের হতে পারে, পুঁজ বের হতে পারে, সেগুলো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। আরও দেখা যায় কিছু স্কিনে চেঞ্জ হয়, যেমন ব্রেস্টের চামড়াটা কখনো কুঁচকে যেতে পারে, কখনো কমলা লেবুর খোসাটা যেরকম থাকে যে শক্ত হয়ে যাওয়া, এবং ডিম্পলিং যেটাকে আমরা বলি, এই ধরনের সমস্যাগুলো থাকলেও অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ব্রেস্ট ক্যান্সারকে আমরা আসলে বলে থাকি যে আর্লি সিস্টেমিক ডিজিজ, মানে ব্রেস্ট ক্যান্সার খুব দ্রুত শরীরের অন্যান্য জায়গাতে ছড়িয়ে যায়, বিশেষ করে ফুসফুসে, লিভারে, হাড়ে এবং ব্রেনে, এই কয়েক জায়গাতে ব্রেস্ট ক্যান্সারের রোগীদের মেটাস্টেসিস যেটা আমরা বলি সেটা খুব বেশি থাকে। তো যখন একটা পেশেন্ট ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসবে তখন আমরা আগে দেখি যে পেশেন্টের স্টেজিংটা কীভাবে, স্টেজ 1 টু স্টেজ 4 এর মধ্যে যদি স্টেজ 1-এ থাকে সেই পেশেন্টগুলোকে আমরা যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে সঠিক সময়ে চিকিৎসা দিতে পারি সেই পেশেন্টগুলোকে আমরা বলি তাদের কিউরেটিভ ট্রিটমেন্ট দেওয়া যায়। কিন্তু পেশেন্ট যদি অনেক দেরি করে আসে, অ্যাডভান্স স্টেজে আসে, তখন আমরা সেটাকে পেলিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে বলি, এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করি রোগীটা যতদিন বাঁচবে যেন ভালোভাবে বেঁচে থাকে এবং তার যাতে মেটাস্টেসিসটাকে কমানো যায় সেই চেষ্টাও আমরা করে থাকি। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলি এখনও পর্যন্ত যে সার্জারি করতে হবে, কেমোথেরাপি দিতে হবে, রেডিয়েশন, এখন নতুন নতুন আরও কিছু আছে যেমন ইমিউনোথেরাপি দেওয়া হয় অনেক ক্ষেত্রে, যদিও সেটা আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ, এবং হরমোন থেরাপি, এইগুলোর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আর প্রতিকারের ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রতিরোধ করা আসলে ব্রেস্ট ক্যান্সার সম্ভব না, কিন্তু আমরা যদি অধিক সচেতন হই এবং এই সচেতনতা যদি আমাদের দেশের প্রত্যেকটা রুরাল এরিয়া প্লাস আরবান এরিয়া সব জায়গাতে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি, তবে ব্রেস্ট ক্যান্সারগুলো খুব আর্লি ডায়াগনোসিস হবে একদম প্রাথমিক পর্যায়ে, এবং মানুষের আপনার যেটা আর কি বেঁচে থাকার সময়কাল সেটাও অনেক দিন বৃদ্ধি পাবে। তো আমাদের চেষ্টা থাকা উচিত সেটাই যে আমরা ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ডায়াগনোসিস করব এবং সেটার দ্রুত চিকিৎসা দিব। আর সেটার জন্য আমাদের দেশে এখন আস্তে আস্তে চালু হচ্ছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামস, এটাকে আরও বেশি বাড়াতে হবে এবং প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জেলাতেই এবং প্রত্যেকটা উপজেলার সব জায়গাতেই আসলে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামটাকে ছড়িয়ে দিতে হবে। পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তবে মেয়ে হয়ে জন্মানোই যে একটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি, আসলে আমরা বলি যে মেয়েদের ক্ষেত্রে যেটা ব্রেস্ট ক্যান্সার 100%ই চান্স প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা অনেক অনেক কম, এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 3 to 5% ছেলেদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কিন্তু ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। ছেলেদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো মেয়েদের মতোই থাকে অনেকটা, যে দেখা যায় যে স্তনে গোটা থাকতে পারে, চাকা থাকতে পারে, অথবা দেখা যায় যে তার একটা স্তন অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল, তারপরে নিপল রিট্রাকশন আমরা যেটা বলি, যে ব্রেস্টের নিপল যেটা সেটা ভেতরে ঢুকে যেতে পারে,
অথবা বগলের ভেতরে তারও গোটা হতে পারে। সেক্ষেত্রেও করণীয় একই, যে আমরা সেটাই বলি যে সার্জারি করতে হবে। তাদের ক্ষেত্রেও ব্রেস্টটা ফেলে দিতে হয় এবং রেডিয়েশন, কেমোথেরাপি এগুলোই ট্রিটমেন্টের মধ্যে পড়ে। তবে ছেলেদের যেটা আমরা দেখি যে ছেলেদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা খুব বেশি অ্যাগ্রেসিভ এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরের অন্যান্য জায়গায় ব্রেস্ট ক্যান্সারটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে।